নমস্কার। মার্চের শেষেই শনি রাহু যোগ তৈরি করবে পিশাচ যোগ। শনি রাহুর মাধ্যমে যোগ তৈরি পিশাচ যোগ। একের পর এক প্রবলেমের সম্মুখীন হতে কিছু কিছু রাশি, তার জন্য ভয় পাবেন না। কেননা শনি এই মুহূর্তে বসে আছে কুম্ভ রাশিতে, রাহু বসে আছে মীন রাশিতে। এই শনিদেব যখন 29শে মার্চ কুম্ভ ছেড়ে মীন রাশিতে প্রবেশ করবে, তখন কিন্তু এই দু অশুভ গ্রহ যুক্তি তৈরি করে পিশাচ যোগ তৈরি করবে। জ্যোতিষশাস্ত্রে এই যোগকে আমরা ধ্বংসাত্মক যোগ বলে জানি। শনি জাতককে তার কাজের জন্য শাস্তি দেয়, আর রাহু জাতকের মনে সংশয় বাড়ায়, নিজের লক্ষ্য থেকে দূরে সরিয়ে দেয়। 29শে মার্চ থেকে শুরু করে 18ই মে পর্যন্ত, ভালো করে ডেটটা মনে রাখবেন, 29শে মার্চ 2025 থেকে 18ই মে 2025 পর্যন্ত এই পিশাচ যোগ চলে। কেননা রাহু ততদিন মীন রাশিতেই থাকবে, শনি রাহুর এই জুতি তখন হবে পিশাচ যোগ। সুতরাং এর জন্য কিন্তু কিছু কিছু রাশিকে অবশ্যই একটু সতর্কতা অবলম্বন করতে হবে। কোন কোন রাশি? প্রথম রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশি তৃতীয় ঘরে গঠিত হবে এই পিশাচ যোগ। এই পরিস্থিতিতে আপনি বন্ধুদের কাছ থেকে কোনো বিপদ আসতে পারে, বন্ধুরা আপনাদের বিশ্বাসঘাতকতা করতে পারে। এই সময় কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না। ছোট ভাই বোনের কারণে সমস্যায় পড়তে পারেন, যাকে দীর্ঘদিন ধরে আপনি অনেক ভরসা করেছেন সে হয়তো আপনাকে পিছন দিয়ে ছুরি মারতে পারে। পারিবারিক দায়িত্বের অতিরিক্ত বোঝা আপনার উপর এসে পড়বে। স্বাস্থ্য নিয়ে সচেতন থাকবেন এবং প্রেশার সুগার এগুলো নিয়ে অবশ্যই কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন। নেক্সট যে রাশি সেটা হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির দশম ঘরে অবস্থান করে শনি ও রাহু। চাকরিজীবী ও ব্যবসায়ীরা অতিরিক্ত কাজের চাপে নাজেহাল হয়ে পড়বেন। চাকরিজীবী ব্যবসায়ীরা অতিরিক্ত কাজের চাপে নাজেহাল হয়ে পড়বেন। নিজের রাগ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন। এই সময় কিন্তু আপনার দুর্নাম, আপনি রেগে যাবেন, লোকের রিলেশনটা নষ্ট হবে, সমাজে আপনার দুর্নাম ছড়িয়ে পড়বে, মনের উপর চাপ বাড়বে। এই সময় হাড়ের ব্যথা, জয়েন্টের ব্যথা এগুলোতে আপনি ভুগবেন, স্কিনের প্রবলেম এগুলো ভুগতে হতে পারে। সরকারি যারা চাকরি করছে তাদের অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। নেক্সট যে সেটা হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির অষ্টম ঘরে গঠিত হবে এই পিশাচ যোগ। এই সময় বড় আর্থিক ক্ষতির মুখে আপনি পড়তে পারেন। চাকরি এবং ব্যবসার শত্রুরা নিজেদের শক্তি বাড়িয়ে আপনার ক্ষতি করার চেষ্টা করবে। অর্থাৎ কাজের জায়গায় এবং ব্যবসার জায়গায় আপনাকে অনেক বেশি সতর্কতা, অনেক বেশি চোখ কান খুলে চলতে হবে। এবং আপনার মাতুলালয় থেকে কোনো সম্পর্কে অবনতি হতে পারে, তারা আপনাকে ভুল বুঝবে। কোনো বড় সমস্যার সম্মুখীন হতে পারেন, কোনো ঝামেলায় পড়ে যেতে পারেন, কোনো আইনি ঝামেলা ফেস করতে হতে পারে। কোনো বিষয়ে চট করে কোনো আপনি রিয়্যাক্ট করবেন বা প্রতিক্রিয়া জানাবেন না। আপনার খারাপ অভ্যেসগুলো অবশ্যই নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন এবং অবশ্যই অবশ্যই মানে গ্রুপ ডি লোকেদের অবশ্যই তাদেরকে খুব সমীহ করবেন এবং তাদেরকে খুব মেনটেন করার চেষ্টা করেন, তাদের দেখবেন অনেকটাই আপনার শনি রাহুটা কন্ট্রোলে থাকবে। নেক্সট হচ্ছে কন্যা রাশি। সপ্তম ঘরে পিশাচ যোগ গঠিত হওয়ার নানা সমস্যা আপনার কিন্তু সম্মুখীন হতে হবে কন্যা রাশির জাতকদের। এই সময় শরীর স্বাস্থ্য নিয়ে অবশ্যই সাবধানে থাকতে হবে। নানা অসুখ বিসুখে ভুগতে পারেন, পার্টনারের সঙ্গে কোনো মতের অমিল হতে পারে। ধৈর্য ধরে সমস্যার সমাধানের চেষ্টা করবেন। খাওয়া দাওয়ার ব্যাপারে অবশ্যই নজর রাখুন। ব্যবসা আপনার প্রতারণার শিকার হতে পারেন। নেক্সট হচ্ছে ধনু রাশি। ধনু রাশির দশম ঘরে এই শনি রাহু জুতি তৈরি হবে। এই সময় সব কাজই আপনাকে সতর্কভাবে করতে হবে। পেশাগত জীবনেও সাবধান থাকুন, না হলে বড় সমস্যা আপনি জড়িয়ে পড়তে পারেন। শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্কের তিক্ততা আসতে পারে। শত্রুরা আড়ালে থেকে আপনার ক্ষতি করবে এবং গোপন শত্রুদের আপনি ক্ষতি হবে আপনার। রাগ নিয়ন্ত্রণে রাখবেন। রাহুর প্রভাবে আপনার মানসিক সংশয়ে কিন্তু আপনি ভুগতে পারেন। এই যে 5 রাশি নিয়ে আমি ডিসকাশন করলাম, 12 রাশিকেই বলে সতর্কতা অবলম্বন, এই 5 রাশিকে একটু বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। তার জন্য ভয় পাবেন না। যদি দেখছেন কোনো বিপদের সময় অবশ্যই কারোর সাথে কনসাল্ট করবেন, অ্যাস্ট্রোলজি মানেন এবং অবশ্যই প্রপার প্রতিকার করিয়ে নেবেন। দেখবেন আপনি এর থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারবেন। যদি আপনার প্রতিকার করা থাকে তাহলে এই নিয়ে একদম দুশ্চিন্তা করার কারণ। আমি সবসময় নেগেটিভ প্রভাবটা যখন পাই, তার ভালো প্রভাব যখন আপনার রাশির ক্ষেত্রে আছে কোনো গ্রহ ট্রানজিটে, তখন যেটা সমসম হয়ে যাচ্ছে, তখন 50 তখন নেগেটিভ প্রভাবটা অনেকটাই কমে যাবে। তো ভয় পাওয়ার কি, দেখবেন এরপরে আপনার কোনো ভালো গ্রহের প্রভাবে আপনার রাশির ক্ষেত্রে আমি ভালো প্রভাব বলেছি, সেটা কমে গিয়ে অনেকটাই নর্মাল হয়ে যাবে। যাই হোক, যদি কোনো অসুবিধা হয় বা যোগাযোগ করতে অবশ্যই বুকিং এ ফোন করবেন 89107239 9433960106। দেশের যে কোনো প্রান্তে যোগাযোগ করতে পারেন। আর হাত জোর করে একটাই রিকোয়েস্ট, ভালো লাগলে লাইক করবেন, আর যতবার লোকের শেয়ার করবেন, নোটিফিকেশন বেলটা অন করে আমার চ্যানেলের সাথে জুড়ে থাকুন। অনেক নতুনত্ব প্রোগ্রাম দেখতে পাবেন। নমস্কার, ভালো থাকবেন।